ইয়ে, আরে সিমরান, এটা তো বাচ্চাদের ক্লাস, চলো আমরা একটু মজা করি। বাচ্চারা, কালকে তোমাদের স্কুলে সান্টা ক্লজ আসবে। সান্টা ক্লজ, তাহলে তো ভালো হবে। আরে আমার তো বিশ্বাস হইতাছে না, তোমরা মিথ্যা কথা বলতাছো। আরে না না, সত্যি করে আসবো। আরে রাইহান, এরা তো সিরিয়াস ভাইবা নিছে, যদি না আনি তাহলে তো তারা অনেক কান্না করবে। আরে হ্যাঁ সিমরান, যেভাবে হোক আনতে হবে, কালকে সকালে নিয়ে আসবো। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ফলো করবে, তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। সকাল ভোর 6টা বাজে। আরে ওয়াও, সান্টা ক্লজ চলে আসছে। ওয়েলকাম বাচ্চারা, এই নাও তোমাদের টুপি, তোমাদের জন্য তো অনেকগুলো গিফট আনছি। আরে সান্টা ক্লজ আমাকে দাও। ওরে আমি তো ভেট পাইছি। আরে আমি যে দেখি আমার জন্য কি আনছে। ওরে আমি তো ডোরিমন পাইছি, এটার ভিতর পুরো লেখা আছে। আচ্ছা যাও তুমি এখান থেকে। আরে সান্টা ক্লজ, তুমি আমার জন্য কি আনছো আমাকে দাও। আর এটার ভিতর তো মা লেখা আছে। টানটানা, আর এটা আবার কি? আর এটা তো জাদুর রিমোট, আর এখানে লেখা আছে এটা দিয়ে তুমি 10 সেকেন্ড সবাইকে স্টপ করে রাখতে পারবে। এই তো সিমরানকে স্টপ করে দিয়েছি, এখন তো সিমরানের মুড়ি আর জুস খেয়ে নিবো। হা হা হা, এই তো আমার খাওয়া হয়ে গেছে, এটা দিয়ে এখন স্টপ চালু করে দিব। আরে আমার ঝালমুড়ি আর জুস কোথায় আমি জানি না কি। আরে রিমোট তো ভালো কাজ করতেছে। আরে স্যারকে স্টপ করে দিলাম, তারা স্যারের সাথে একটু মজা করবো। হাতটা এখানে দে, এখান দিয়ে স্টপ চালু করে দে। হা হা হা, পড়ে গেছে স্যার। আজকে তো আরো মজা করবো। ওই তো মালি ভাইয়া ঝাড়ু দিতে স্টপ করে দিলাম। তারপর কি হলো সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ফলো করবে, তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। এই তো মালি ভাইয়া ঝাড়ুটা এখন স্যারের মুখে দিয়ে দিব, আর এখন তো স্টপ চালু করে দিব। ওয়াও, চালু করে দিছি। আরে মালি, এটা কি করলা তুমি? আমার মুখে ঝাড়ু দিলা। ইহাহাহা, আজকে তো লাড্ডু মজা করে খাবো, দাঁড়া স্টপ করে দেই। আজকে তো আমি তোমার মজাদার লাড্ডু খেয়ে নিবো। ওয়াও, অনেক মজা হয়েছে। এই তো স্টপ চালু করে দিয়েছি। আরে ভাই, আমার লাড্ডু কোথায় গেল? জায়গা ভালো হয়েছে, ওটা তো মরিচের লাড্ডু ছিল, ওটা পেট খারাপ হয়ে যাবে আরো। বাবা, আমার ছেলেটা আজকে 5 বছর হলো অসুস্থ, কথা বলতে পারতেছে না। কি হয়েছিল সুন্দর করে বল। বাবা, 2005 সালে এরকম হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে পড়ে, তারপর থেকে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। আমরা অনেকগুলো হসপিটালে নিছি, তারপরও কোনো কাজ হয় না। ফকিরের কাছে নিছি, তারা কেউ ঠিক করে দিতে পারেনি। প্লিজ ঠিক করে দাও। আমি তোমাদের ছেলেকে 1 মিনিটে ঠিক করে দিব। 20,000 টাকা লাগবে। হ্যাঁ, আমরা টাকা দিতে রাজি আছি। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। এই ছেলেটা ভবিষ্যতে কি করছে? একে তো ঠিক করতে আমার বাহাতের খেল। এই নিয়ে তোর ফেভারিট খাবার দিয়ে দিলাম। একে তো ঠিক করতে আমার বাহাতের খেল, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আর একটু সামনে এসে ধর, ওইটা খেতে হলে তো তোর ম্যাচ লাগবে। দাঁড়া বেটা দাঁড়া, আর দাঁড়িয়ে আমার থেকে তাড়াতাড়ি ম্যাচটা নেই। আর একটু সামনে আয়। এই তো ঠিক হয়ে গেছো, আগে তো এটা নিয়ে নেই। বাবা ম্যাচ দেন। তোকে তো এটা ফ্রিতে খেতে দিব না, এটা আমি ফ্রিতে খেতে দিব না। আমি কাউকে ফ্রিতে খেতে দেই না, আমি আরো মানুষের থেকে টাকা মেরে দেই। এ ভাই, এত কিছু জানি না, আমার টাকা দে 20,000। হ্যাঁ, স্কুল এরকম কেন? আর সবকিছু উলট পালট, এখন আমরা কিভাবে পড়বো? এগুলো কে করছে? আরে রাইহান, সিমরান, তোমাদের ক্লাস এরকম কেন? আর মালি কোথায়? আরে স্যার, 2 দিন হয়েছে মালি ভাইয়া ছুটি নিছে, এখন তো এগুলো আমাদেরকেই করতে হবে। আমরা করব, সবাই তাড়াতাড়ি হাতে হাতে করে নাও। আরে ভাই, ঝাড়ু দিতেছি তো এরকম করলি কেন? হ্যাঁ, আরে মালি ভাইয়া যখন ঝাড়ু দিত তখন তো আমরা কত শয়তানি করতাম, আমরা তো আরো মজা করে যেতাম। আরে এখন বুঝতে পারতেছি। আরে সিমরান, তুমি আরো সুন্দর করে ঝাড়ু দাও। আরে স্যার, আমি তো ঝাড়ু দিতে পারি না, মালি ভাইয়া থাকলে ভালো হতো। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ফলো করবে, তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। আরে মালি ভাইয়া থাকলে কতই না ভালো হতো, এজন্যই মানুষ বলে একজন থাকতে তাকে মর্মতা দাও। এখন আমরা বুঝতে পারতেছি কিরকম লাগে। আরে ভাই, কালকে রাতে খুব মজা হয়েছে। আরে এটা দিয়ে 20 টাকা, আজকে তো কুরকুরি খাবো। আরে ভাই, এই টাকাটা তো সিরা, যেভাবেই হোক এই টাকাটা জোড়া দিতে হবে। এই তো পাতা ছিঁড়ে নিছি, এখন তো এটা দিয়ে আঠা বানিয়ে তারপর জোড়া লাগিয়ে আমরা কুরকুরি কিনে আনবো আজকে। আরে ভাই, টাকাটা আস্তে ধরিস, না হলে তো ছিঁড়ে যাবে। তো আস্তে আস্তে সুন্দর করে জোড়া দিয়ে নে। আরে ভাই, এটা তো অনেক সুন্দর করে জোড়া লেগে গেছে, চল আমরা আজকে কুরকুরি কিনেই ছাড়বো। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। এই তো দোকানে চলে আসছি। ভাইয়া, আমাকে একটা কুরকুরি দিবেন? আরে হ্যাঁ, টাকা দাও তাহলে দিব। এনার আপনার টাকা, আর আমাকে দেন কুরকুরি। আরে ভাই, দিচ্ছি এক্ষুনি। আরে টাকাটা একবার চেক করে নে ঠিক আছে কিনা। আরে হ্যাঁ, এই টাকাটা তো ঠিক আছে, এক্ষুনি কুরকুরি দিচ্ছি তোমাকে। তারপর এই ছেলেটা খুব ভয় পাইতেছিল, আর তার পা কাঁপতেছিল, আমার তো খুব ভয় করতেছে। তারপর ছেলেটাকে একটা কুরকুরি দিয়ে দেয়। এই নাও বাবু তোমার কুরকুরি। আরে ভাই চল এখান থেকে তাড়াতাড়ি। আরে রায়হান, তাড়াতাড়ি চল। এই
ছেলে শোনো, আমার কথা শুনে যাও। তারপর তো এই ছেলেটা খুব ভয় পেয়ে গেছিল। শোনো, তোমরা তো 10 টাকা রেখে আসছিলে, এই নাও তোমাদের 10 টাকা। এভাবে তো তোমরা টাকা ছুঁয়ে দোকানদারের নাম খারাপ করো। তারপর রায়হান খুব ভয় পেয়ে প্যান্ট ভিজিয়ে দিছে। 1970 সাল। বাবা অমিত দাঁড়াও। হ্যাঁ গুরুজি বলেন। বাবা ক খ শোনাও। আরে গুরুজি, আমি তো কখ মুখস্থ করে আনি নাই। হাত পাতো, আজকে মারলে কালকে থেকে নিয়ে আসবা। বাবা বাবা, আজকে আমাকে স্কুলের ভিতর গুরুজি আমাকে জব্বায় মারছে। চল আমার সাথে। তোকে কেন মারলো? আজকে তো তার একদিন আমার একদিন। এই গুরুজি, আপনি ওকে মারছেন কেন? আরে ভাই, আপনার ছেলে তো কখই পারে না, তার কারণে দুইটা পিটান দিছি। এই ছেলে কখ পারে না, ওকে তো আজকে আমি মেরে ফেলবো। এই নে, এই নে। আর 2024 সাল। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ, আপনার পবিত্র কাবা সাহেবকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। কখ বলো, মনে নাই? এই নে, এখন থেকে মনে থাকবে। 1 মিনিট অপেক্ষা করেন। अब तू गया बेटा। বাবা বাবা, আমাকে টিচার মারছে। এই গাড়ি স্টার্ট কর। আজকে তো টিচারের একদিন আমার একদিন, চল তাড়াতাড়ি। এই টিচার, আপনার কি হয়েছে? আমার ছেলেকে মারছেন কেন? আপনার ছেলেকে কখ বলতে বলছি, পারে নাই। আজকে তো তোকে খেয়ে ফেলবো। বাচ্চারা, আমাদের স্কুলের এটা নিউ স্টুডেন্ট। যাও বেটা, ওখানে বসো। হাই, তোমার নাম কি? আরে এটা কি হলো? আরে ভাই, এই সিমরান কখনো নাম বলে না তার। আজকে তো আমরা 7 বছর ধরে এখানে পড়তেছি, কখনো তার নাম বলেনি। কোনো তো ফ্রেন্ডসও নাই ওর। আমরা তো ওকে ফ্রেন্ডস বানানোর জন্য কত কষ্ট করছি, তাও কাজ হয় নাই। আরে এটা পারতেছি না। আরে সিমরান, এটা তো 1 মিনিটে করে নিবা। এটা এভাবে করলে তো হয়ে যায়। এই দেখো হয়ে গেছে। আরে কোথায় গেল আবার? আরে তুমি একা একা লাঞ্চ করে ফেলতেছো, চলো আমরা একসাথে লাঞ্চ করি। তারপর কি হলো সেটা দেখার আগে হে আল্লাহ, আপনার পবিত্র কাবা সাহেবকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। আরে তোমার আবার কি হলো? কোথায় চলে যাচ্ছ? একটু দাঁড়াও, লাঞ্চটা তো করে যাও। আরে দেরি হয়ে যাচ্ছে। আরে সরি সরি সরি। আর জানি কোনো সময় দেখি না আমার সাথে এরকম করতে, তাহলে স্যারের কাছে বিচার দিব। আরে ভাই আজব, এই মেয়ে কেমন করে? আরে তুমি ওর কথায় কষ্ট পেও না। 2011 সালে ওর একটা বন্ধু ছিল, সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার কারণে সে আজও পর্যন্ত বন্ধুত্ব করে না। বাপ রে বাপ, আজকে তো অনেক দেরি হয়ে গেছে। জানি না আজকে কি হয় স্কুলে গেলে। যা হবার হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং, সবাই বসো। ঠিক আছে স্যার। আরে রায়হান, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বসতেছো না কেন? বসো। না স্যার, আজকে তো আমরা বসবো না। আমরা দেরি করে আসলে আপনি আমাদেরকে অনেক পিটান। আজকে তো আপনাকে একটা শাস্তি দিয়ে দিব। আরে তোমরা আবার আমাকে কি শাস্তি দিয়ে দিবা? মজা করতেছো নাকি? আরে কোনো মজা না। আপনি আমাদেরকে যেভাবে কাট্টা চেঙ্গি দিয়ে বসে রাখেন ওভাবে আপনিও বসে থাকেন। তাড়াতাড়ি যান, না হলে রাত্রি ম্যাডামকে বলে দিব। আরে বললো না, যাইতাছি। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ, আপনার পবিত্র কাবা সাহেবকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। আরে ভাই, রাত্রি ম্যাডাম আছে না, রাত্রি ম্যাডামকে তো স্যার খুব ভালোবাসে। চল, রাত্রি ম্যাডামের সামনে তো আজকে স্যারকে খুব মজা দেখাবো। ওই তো স্যার ওখানে বসে আছে। স্যার তাকিয়ে দেখেন। হাই হাই স্যার, আপনি এখানে কাট্টা চিংড়ি দিয়ে বসে আছেন। সি, আরে জান আমার, কোথায় যাচ্ছ? দাঁড়াও। বাচ্চারা, আজকে তোমাদের জন্য স্পেশাল একটা ক্লাস আছে। কি হয়েছে স্যার? আমার ছেলে আসবে। আপনার ছেলে আসবে, আমরা কি করব? তোমরা আমার ছেলেকে দেখে খুশি হয়ে যাবা। স্যার, আপনার ছেলের ভিতর কি এরকম আছে দেখার জন্য পাগল হয়ে যাব? আরে তেমন কিছু না, ডক্টর মনে হয়। আরে না না, আরে স্যার আমার তো মনে হয় ফিল্মের হিরো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। ও তাহলে ভালো হবে, আমাদের স্কুলে হিরো আসবে। বাচ্চারা, আমার ছেলে চলে আসছে। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ, আপনার পবিত্র কাবা সাহেবকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। দেখো দেখো, আমার ছেলে চলে আসছে। আর এটা তো ফিল্মের হিরো না, এ তো পুরো দেশের হিরো। আরে আজকে তো ছবিগুলো অনেক সুন্দর আছে। ওরে বাবার, এটা আবার কি? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিরিশ কোথায় আছো? বাঁচাও আমাকে। তুমি কে? আমি কে? আমি কে মানে এটা তোকে বলতে হবে। আরে সালা, তুই আমার ঘেটার দেখে বুঝোস না আমি কে? আমি হচ্ছি কাউম্যান। আরে সালা, তোর মতন তো একটা কাউম্যান আমি প্রত্যেকদিন ঘাস খাওয়াই। আরে সালা, তুই আমার সাথে মজা লস? তোর তো আজকে খবর আছে। তোর যদি সাহস থাকে পারলে আমার গায়ে হাত তুলে দেখা। তারপর কি হয়েছিল সেটা দেখার আগে হে আল্লাহ, আপনার পবিত্র কাবা সাহেবকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। আমার সাথে মজা করস? তুই আমার সাথে মজা করস? তুই জানোস না আমি কে? আজকে তো তোকে একটা শিক্ষা দিয়ে দিব, সারা জীবন মনে রাখবি। এই নে।
ভাইয়া ভাইয়া ওঠো, আরে ভাইয়া তাড়াতাড়ি ওঠো, তোমাকে মেয়ে বাড়ি থেকে দেখতে আসতেছে। আরে আজকে তো আমার খুশির দিন, তাড়াতাড়ি যাই বন্ধুদেরকে বলে আসি। আরে ভাই আজকে আমাকে মেয়ে বাসা থেকে দেখতে আসবে, তাড়াতাড়ি আমাদের বাসা যা। এ কাউসার ভাই আজকে আমাকে মেয়ে বাসা থেকে দেখতে আসবে, তোমার জুতোগুলো দিও। আরে রাব্বি ভাই মেয়ে বাসা থেকে দেখতে আসবে, ঘড়িটা দে। তাড়াতাড়ি ঘর ঝাড়ু দিয়ে সুন্দর করে পয় পরিষ্কার করে নেই, না হলে তো আমাকে মেয়েরা পছন্দ করবে না। এই তো এখন আমাকে নায়কের মতন লাগতাছে। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ বসো ওখানে। তাহলে বেটা বলো তুমি কেমন আছো? হ্যাঁ বাবা আমি খুব ভালো আছি, নাস্তা খান। তাহলে বাবা বলো তুমি কি কাজ করো? আরে আমি তো কোনো কাজই জানি না, আমি কি কাজ বলবো এখন? তারপর কি হয়েছে সেটা দেখার আগে হে আল্লাহ আপনার পবিত্র কাবা শরীফকে দেখে যে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাকে আপনি অনেক বড় লোক বানিয়ে দিন, আর যে না করবে তাকে আপনি অনেক গরিব বানিয়ে দিন। আমার ভাইয়া তো ভ্যান চালায়। শালা ভ্যান চালায় আবার আসছে আমার মেয়েকে বিয়ে করতে। আরে শালা আজকে তো আমার বোনের জন্য আমার বিয়েটা ভেঙে গেল। আমার কথা না শুনলে এমনই হবে।